আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজাম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ এর পরীক্ষার্থী যারা, তাদের জন্য আজকের সাজেশন ভিডিওটি। তো যাদের রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সাবজেক্টটা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। তো তোমাদের এই পরীক্ষাটা কিন্তু বেশ অনেকদিন সামনে ছুটি রয়েছে, খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে পারবে। আর তোমাদের আজকের অর্থাৎ ১৫ তারিখে যে পরীক্ষা সেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আর কোনো প্রশ্ন কিংবা কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে, সেটাতে জয়েন থাকবে। তো প্রথমে ক বিভাগের জন্য এখানে ২০১৪ সাল থেকে ২১ সাল পর্যন্ত দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের কমন চলে আসবে। তো কারো যদি ১৪ সালের আগে থেকেও প্রশ্ন থাকে তো সে কয়টাও একটু পড়ে নিতে পারো, তোমাদের জন্য ভালো। এরপরে দেখো খ এবং গ বিভাগের আনসারগুলো দিয়েছি। তবে এখানে আমি অধ্যায় ভিত্তিক দিয়েছি। তোমরা জাস্ট খ এবং গ বিভাগের জন্য এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমাদের কমন চলে আসবে। খ এবং গ বিভাগের জন্য আমি একসাথে দিয়েছি অধ্যায় ভিত্তিক করে। প্রথমে দিয়েছি কি সংবিধান কি, সংবিধান প্রতিষ্ঠায় পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। ২ এ দিয়েছি সংবিধানের শ্রেণীবিভাগ আলোচনা করো। আর ৩ এ রয়েছে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তারপর রয়েছে সংবিধানের সংজ্ঞা দাও, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের এই ৪টা প্রশ্ন করলেই কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। এভাবে অধ্যায় ভিত্তিক আমি আজকের প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি। এই দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সরকারের প্রকারভেদ। তো এখানে রয়েছে অ্যারিস্টটল কিভাবে সরকারের শ্রেণীবিভাগ করেছেন, গণতন্ত্র কি, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য নির্ণয় করো, একনায়কতন্ত্র কাকে বলে। আর এখানে আমি একই দিয়েছি, অর্থাৎ গণতন্ত্র একনায়কতন্ত্রের পার্থক্য নির্ণয় করো। এইটার আর এই নিচের প্রশ্নটা কিন্তু একই। তো এখানে আরেকটা দিয়েছি গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের সফলতার শর্তগুলো লিখো। তো এটাও কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং গণতন্ত্রের সফলতার শর্তগুলো উল্লেখ করো। তো এরপরে আরো রয়েছে কিছুটা। এখানে দিয়েছি সংসদীয় সরকারের কতিপয় বৈশিষ্ট্য লিখো। রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে। যাদের রাজনৈতিক নিয়ে একটু চিন্তাভাবনা এবং যাদের জানাশোনা রয়েছে তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা অনেক সহজ লাগে। এমনকি বইয়ে যদি তোমরা একটু পড়ো সহজে কিন্তু এটা ধরতে পারবে। খুব বেশি কিন্তু এটা মুখস্থ করার বিষয় না। এরপরে দিয়েছি সংসদীয় সরকার অন্যান্য সরকার ব্যবস্থার চেয়ে উত্তম, ব্যাখ্যা করো। সংসদীয় সরকার কাকে বলে, সংসদীয় সরকারের দোষ গুণ আলোচনা করো। ৮ এ দিয়েছি যুক্তরাষ্ট্রীয় সরকার কি, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এরপর যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য অথবা মূলনীতি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়টা প্রশ্ন রয়েছে। তোমাদের খুব ভালোভাবে নাম্বার পেতে হলে, অর্থাৎ তোমরা যদি ফার্স্ট ক্লাস রাখতে চাও তাহলে কিন্তু খুব ভালোভাবে খ এবং গ বিভাগের প্রশ্নগুলোর অ্যান্সার করতে হয়। এটার উপরেই কিন্তু তোমাদের নাম্বারটা চলে আসে। তো অধ্যায় ৩ থেকে একটা প্রশ্ন রয়েছে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ কি, সমালোচনা সহ ক্ষমতা পৃথকীকরণ তত্ত্বটি আলোচনা করো। এরপরে রয়েছে অধ্যায় ৪, সরকারের অঙ্গসমূহ কি। তো এখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি, আধুনিককালে আইনসভার ক্ষমতা হ্রাস এর কারণসমূহ আলোচনা করো। এরপরে দিয়েছি অর্ধ্যাদেশ কি, বাংলাদেশে অর্ধ্যাদেশ জারি করার ক্ষমতা রাখেন কে। এটা হচ্ছে ৪ অধ্যায় থেকে কিছুটা। এরপরে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে। এখানে ৪ এ দিয়েছি ৪ থেকে, অর্থাৎ শাসন বিভাগের ক্ষমতা কেন বৃদ্ধি পাচ্ছে ব্যাখ্যা করো। শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বিচার বিভাগীয় পর্যালোচনা কি, বিচার বিভাগের স্বাধীনতা কি। এগুলো কিন্তু একটার সাথে একটা খুবই সামঞ্জস্য, পড়ার সময় তোমরা খুব সহজে কিন্তু বুঝতে পারবে। তো বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝো, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ আলোচনা করো। নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন ব্যাখ্যা করো। নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দাও। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করে। এগুলোও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ৫ অধ্যায় থেকে কি দিয়েছি, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করো। এটা দেখবে প্রশ্নগুলো কিন্তু বেশ একটার সাথে অনেকটা সিমিলার। তো তোমাদের জন্য কিন্তু একটু ভালোভাবে বুঝতে পারলে খুব সহজ হয়ে যাবে। এরপর দেখো জনমত কাকে বলে, জনমত গঠনের উপাদানসমূহ। ৬ অধ্যায় রয়েছে ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থা, যে অধ্যায়টা এটা হচ্ছে ব্রিটিশ সংবিধানের উৎসগুলোর নাম উল্লেখ করো এবং প্রথা কি, রাজকীয় বিশেষাধিকার বলতে কি বোঝো, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বোঝো। যুক্তরাজ্যে আইনসভার গঠন ব্যাখ্যা করো। ৪ দিয়েছি রাজ্য রাজত্ব করেন, শাসন করে না, ব্যাখ্যা করে।
এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রাজ্য রাজত্ব করেন, শাসন করে না, ব্যাখ্যা করো। ক্যাবিনেটের একনায়কতন্ত্র কি? রাজা কোনো অন্যায় করতে পারে না, ব্যাখ্যা করো। ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে, তৈরি করা হয়নি, ব্যাখ্যা করো। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কি? ব্যাখ্যা করো। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনামূলক আলোচনা করো। এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো। তোমাদের কাছে যাদের বই রয়েছে কিংবা গাইড রয়েছে, এগুলো তোমরা, যেহেতু পরীক্ষার আগে অনেক সময় রয়েছে, এই বইটা শেষ করার জন্য কিন্তু তোমাদের কাছে অনেক সময় রয়েছে। তো ভালোভাবে চেষ্টা করবে, তাহলে যদি ফার্স্ট ক্লাস চলে আসে, নাম্বার কিন্তু উঠানো অনেক সহজ এই অধ্যায় থেকে। 11 দাগে দিয়েছি, প্রথা বলতে কি বোঝো? ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থা প্রথা কেন মান্য করা হয়। 7 অধ্যায় রয়েছে মার্কিন আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি? মার্কিন যুক্তরাষ্ট্র কি? মার্কিন সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আলোচনা করো। মার্কিন আর যুক্তরাজ্য, এই অধ্যায় থেকে কিন্তু বেশ 4টা খ এবং গ বিভাগ থেকে মেলায় প্রশ্ন চলে আসে। তো 3 বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণের গুরুত্ব কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও ব্রিটেনের লর্ডসভার মধ্যে পার্থক্য আলোচনা করো। সিনেটের সৌজন্য বিধি বলতে কি বুঝো? ব্রিটেনের কমন্স সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এরপর আরেকটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো। লাস্ট অধ্যায় থেকে কিন্তু এই কয়টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এগুলো যদি তোমরা খুব ভালোভাবে শেষ করতে পারো, এটার ভিতর থেকেই কিন্তু তোমরা খুব সুন্দর একটা নাম্বার উঠাতে পারবে। যে প্রশ্নগুলো রেখেছি, এটা যদি তোমরা ভালোভাবে শেষ করতে পারো সময়ের ভিতরে, ইনশাল্লাহ এটা থেকে তোমরা কমন পাবে এবং খুব সহজেই কিন্তু এখান থেকে তোমরা ফার্স্ট ক্লাসটা উঠাতে পারবে। তো যারা ফার্স্ট ক্লাস পাওয়ার চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য বলি, তোমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো জাস্ট সময়ের ভিতরে শেষ করবে, আর বেশি এলোমেলো উত্তর না দিয়ে যে প্রশ্নটাই তোমাদের জন্য আসবে সেটার উপরেই তোমরা ব্যাখ্যা করবে। আর খ বিভাগের জন্য কমপক্ষে তোমরা 3 থেকে 4 পৃষ্ঠা লিখবে। গ বিভাগের জন্য 6-7 পৃষ্ঠা তো মাস্ট লিখবে, তাহলে কিন্তু খুব ভালো একটা নাম্বার আশা করা যায়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে হলে। আর সাথে সাথে বলে রাখি, কোনো বিষয় সম্পর্কে জানা, সম্পর্কে প্রশ্ন থাকলে তো কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই।